হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে সকালবেলা আমি যখন নাস্তাটা করেছিলাম, নাস্তা করার শেষেই আমি চলে গিয়েছিলাম ছাদে। ২ টি উদ্দেশ্য নিয়েই কিন্তু আজকে আমার ছাদে ওঠা। একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই বেড়াল ছানাগুলোকে রৌদ্র স্নান করাবো। মানে হচ্ছে অন্যদিন আমি স্কুল থেকে এসে ওদেরকে তেমন দেখতে পারি না বা ওরা বক্সের ভিতরেই থাকে। তো আজকে ভাবলাম একটু রোদে নিয়ে যাই। আর ওদের আলহামদুলিল্লাহ চোখগুলো ফুটেছে। আসলে বিড়ালের চোখ কতদিনে ফোটে আমি তাও জানি না। তবে আজকে গিয়ে দেখলাম যে তারা চোখ খুলছে। তো ওদেরকে আমি একটু রোদে রাখলাম কিছুক্ষণ। ওদেরকে নিয়ে এমন করছি আর ওদের মা পাশ থেকে এমনভাবে আছে, মানে তাকে কেন আদর করছি না, এদেরকে কেন আদর করছি? তো তাকেও একটু আদর করে দেয়া লাগলো। এই যে পাশে এসে সে শুধু মানে তাকে আদর করার জন্য। তো তাকে একটু আদর করে দিলাম। তারপর ছাদে ওদেরকে এক সাইডে রেখে এরপরে আমার যে কাজটা ছিল সেটা হচ্ছে শাক তোলা। তো আমি কিছু লাল শাক তুলে নিলাম। এখানে কিন্তু মূলা শাকও ছিল, তারপরে কুমড়ো শাকও ছিল। তো আজকে ভাবছি যে শুধু লাল শাকটাই করব। আসলে নিজেদের বাগান থেকে কোনো কিছু তুলে নিয়ে রান্না করতে কিন্তু অন্যরকম একটা অনুভূতি কাজ করে যে তাজা, তাজা একটা জিনিস খাওয়া আর এটা খাওয়ার মজাটাও কিন্তু আলাদা। তো আমি কিছু লাল শাক নিয়ে নিয়েছিলাম আর কয়েকটা বেগুনও নিয়ে নিয়েছিলাম। এই যে আমার লাল শাকগুলো মাশাআল্লাহ কি ভালো লাগছে দেখতে। তো এইগুলো নিয়েই এরপর আমি চলে গেলাম রান্নাঘরে। তো বেগুনটাকে আমি ভাজতে দিয়েছি। এই বেগুনের ভর্তাটা কিন্তু অনেক মজা। আমরা বেগুন ভর্তা এমনি করি, তবে আমি আজকে মাছ দিয়ে করেছি। অনেক মজা হয়েছিল। আর এক সাইডে এরপরে বসিয়ে দিয়েছিলাম হাঁসের মাংস। আজকে আমি আলু দিয়ে হাঁসের মাংসটা ঝোল করেছিলাম। আবার এদিক দিয়ে মটরশুঁটি একটু সেদ্ধ করে রাখছি অন্য কাজে আমি নাস্তা বানাবো তার জন্য। তো সবগুলো রান্নার ক্লিপ কিন্তু নেওয়া হয়নি। আর একটা ডেজার্ট আইটেমও করেছিলাম সেটা হচ্ছে সাবুদানার পায়েস। তো এখন আমি দুপুরে আমার একজন গেস্ট ছিল তার জন্য আমি খাবারটা বেড়ে নিচ্ছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই তো নিয়ে নিয়েছি সাদা ভাত। আসলে ইদানিং গেস্টদেরকে আমার পোলাওটা করে খাওয়ানো হয় না। আসলে গেস্টরাই এমন আসে তারা পোলাও মাংসের চেয়ে এগুলাই খুব বেশি পছন্দ করে। তো আমি ওই যে বললাম লাল শাক নিয়েছিলাম ছাদ থেকে, সেটা ভাজি করেছিলাম। তারপরে ছিল হাঁসের মাংস, আলু দিয়ে ঝোল, তো সেটিও নিয়ে নিলাম। আর এছাড়া একটা ভর্তার আইটেম যেটা আমার সেটাও কিন্তু আমাদের ছাদ বাগানেরই বেগুনের ভর্তা ওই মাছ দিয়ে। এই ভর্তাটার রেসিপি আমি পরবর্তীতে একদিন শেয়ার করব। আসলে অনেক মজার একটি ভর্তা এটি। তো এটি করেছিলাম। এছাড়াও করেছিলাম মসুরের ডাল আর আমি এটি জলপাই দিয়ে রান্না করেছিলাম। খুবই মজার লাগে এই ডালটি খেতে। আর ডাল তো অবশ্যই সবাই জানেন আমার প্রতিদিনই থাকে। এছাড়াও ছিল টমেটো সালাদ। এই সালাদটা আমার কেন জানি খুব বেশি ভালো লাগে। মানে গাজর, শসা, টমেটো দিয়ে করার চেয়ে শুধু টমেটোর যে সালাদটা সেটা খুবই ভালো লাগে। আর ডেজার্টে ছিল সাবুদানার পায়েস। এই পায়েসটা খেতে কিন্তু দারুণ লাগে। তো আমার এই হলো আজকে দুপুরের মেনু। তো সবাই দুপুরে কে কী রান্না করলেন জানাবেন কিন্তু। আর আমার এই আজকের আয়োজনটা কেমন লেগেছে তাও জানিয়ে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমার যদি ভিডিওগুলো ভালো লাগে একটু লাইক, কমেন্ট করে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে একটু শেয়ারও করে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।